চারিদিকে প্রচন্ড উষ্ণতা, গরম, তাপদাহ। এই গরমে টিকা যাচ্ছে না। শুনেছিলাম যে পৃথিবী নাকি উত্তপ্ত হচ্ছে। তো আগামীর বিশ্বে এই উত্তপ্ততা কি পৃথিবীকে ধ্বংস করবে? পৃথিবী উষ্ণ এবং শীতল কেন হয়, গরম এবং ঠান্ডা কেন হয়, এ ব্যাপারে কোরআন হাদিসে কিছু আছে কি? দারুণ একটি প্রশ্ন। আসলে পৃথিবী উত্তপ্ত হচ্ছে এবং ইউরোপের দেশগুলো, আপনি ডেনমার্ক বলেন, সুইডেন বলেন, ইংল্যান্ড বলেন, ইউরোপের অনেক দেশে আগে কিন্তু এই যে লন্ডনেও এমন তুষারপাত হতো, ওই তুষারের মধ্যে পা ঢুকে যেত। এখন কিন্তু ওইরকম তুষারপাত হয় না, হালকা হয় এবং বছরে 1-2 বার 3 বার হয়। বার্মিংহাম সহ অন্যান্য অঞ্চলে হয়। গোটা দুনিয়া কিন্তু উত্তপ্ত হচ্ছে, উষ্ণ হচ্ছে। এবং বাংলাদেশে আপনি দেখেন, একসময় তাল পাখা দিয়ে মানুষ বাতাস করে কিন্তু ঘুমিয়েছে, কোনো সমস্যা হয় নাই। শুধু ফ্যানের উপর নির্ভর করে মানুষ রাত্রি পার করে দিয়েছে। গ্রামীণ অঞ্চলে আমরাও তো দেখলাম 90-এর দশকে অনেক জায়গায় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তারপরে মানুষ নিজেদেরকে সার্ভ করেছে, টিকিয়েছে, মানুষ টিকেছিল। এখন ফ্যান ছাড়া, বাতাস ছাড়া, আইপিএস ছাড়া, এসি ছাড়া টিকা যাচ্ছে না। এই যে পৃথিবীর উষ্ণতা, উত্তপ্ততা, বিজ্ঞানীদের ভাষ্য অনুসারে আসলে এটার জন্য দায়ী নাকি জলবায়ুর পরিবর্তন, যে গাছপালা কেটে ফেলা হচ্ছে এবং পৃথিবীর এই জমিনটা উত্তপ্ত হচ্ছে এই সমস্ত কারণে। আইসগুলো গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে। ইউরোপেও কিন্তু গরম, এখন কিন্তু লন্ডনে গরম পড়ছে। এই যে 2-3 মাস ভালোই গরম থাকে এবং ফ্যানও চালানো লাগে, টেবিল ফ্যানগুলো। তারপরে ডেনমার্কের ওই যে গ্রিনল্যান্ডের আইস কিন্তু গলতেছে। এখান থেকে হয়তো একসময় ভূমিও আপনার উন্মোচিত হবে, আইসগুলো ভেঙে পড়বে। তা আসলে কিয়ামত কবে হবে এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করে বলল, হে আমার প্রতিপালক, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে। রব্বি আকালা বাদি বাবা ফাআদিন লাহা বিনাফসাইনি নাফসিন ফিস শিতা ওয়া নাফসিন ফিস সিফ ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হারব ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল জামহারির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, হে আমার প্রতিপালক, আমার তো এক অংশ আর এক অংশকে গিলে ফেলছে, খেয়ে ফেলছে, গ্রাস করছে। আল্লাহ তাআলা তাকে 2টি নিঃশ্বাসের অনুমতি দিলেন, একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে। তাই তোমরা যে প্রচণ্ড গরম অনুভব করো, তারই উত্তাপের প্রভাব। প্রচণ্ড শীত অনুভব করো, তারই প্রভাব। জাহান্নাম একবার গরম নিঃশ্বাস নিক্ষেপ করে তখন গরম হয়, যখন ঠান্ডা নিঃশ্বাস নিক্ষেপ করে তখন শীতল হয়। এটা হাদিসের ব্যাখ্যা অনুসারে। জামহারির অর্থ অত্যন্ত কনকনে বা হাড় কাঁপানো শীত। আরেকটি প্রসিদ্ধ বর্ণনা এসেছে, ফাইদা স্তাদ্দাল হাররু ফা আবরিদু বিসসালা ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। যখন গরম খুব তীব্র হয় তখন জোহরের সালাত কিছুটা ঠান্ডা হলে আদায় করো, কারণ প্রচণ্ড গরম জাহান্নামের উত্তাপের বিস্তৃতি থেকে। তাহলে কি বোঝা যায় যে জাহান্নাম এই ঠান্ডা নিঃশ্বাস দিলে পৃথিবী ঠান্ডা হয়, গরম নিঃশ্বাস দিলে পৃথিবী গরম হয়। এখন আপনার আমার করণীয়টা কি? আপনার আমার করণীয় হচ্ছে পৃথিবীর এই জলবায়ুর পরিবর্তনের মধ্যেই যারা গাছ কাটতেছে, গাছগুলো রক্ষা করা উচিত। আপনার আমার করণীয় হচ্ছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। আপনার আমার করণীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা উচিত, তাওবা ইস্তেগফার করা উচিত। আল্লাহর কাছে বলা উচিত, আল্লাহ ভুল করেছি, পাপ করেছি, যে পাপের কারণে আপনি আমাদেরকে আযাব দিচ্ছেন, গজব দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, আল্লাহ আপনি আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করেন। কওমে শুআয়বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তপ্ত এবং আকাশ থেকে মেঘাচ্ছন্ন অবস্থা যখন তৈরি হয়েছিল, আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন নিক্ষেপ করেছেন, পাথর নিক্ষেপ করে তাদেরকে শেষ করেছেন। এই জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং এই ধরনের জলবায়ু পরিবর্তন যে সমস্ত কারণে হচ্ছে, এই কারণগুলো থেকে আমাদেরকে উত্তরণের পথ খুঁজতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।